আসসালামু আলাইকুম গাইস, আমি সুজন ভাই। আমি আপনাদের মাঝে চলে আসলাম ঈশ্বরদীর আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে ঈশ্বরদীর রাশিয়ান সিটি বলা হয়, গ্রিন সিটিকে। আপনারা দেখতে পারতেছেন পরিবেশটা অনেকটা রাশিয়ান সিটির মতোই। আজকে শনিবার গাইস, আপনারা দেখুন মানে কি পরিমাণ বিপুল সংখ্যক রাশিয়ানরা এখানে ঘোরাফেরা করতেছে। আপনারা যদি শনিবারে এই গ্রিন সিটিতে আসেন তো সেক্ষেত্রে আপনাদের মনে হবে যে আপনারা হয়তো রাশিয়াতে চলে আসছেন। গাইজ এখানকার শপিং মলগুলো, মার্কেট প্লেসগুলো সম্পূর্ণটাই অনেকটা রাশিয়ানদের মতো। তাদের থাকা খাওয়া ব্যবস্থার জন্য গাইজ দেখেন গ্রিন সিটি যে বিল্ডিংগুলা, এগুলো দেখে মনে হয় যে আমরা রাশিয়াতে চলে আসছি। গাইজ তারা ট্রাভেলের জন্য এই যে এখানে দেখতে পারতেছেন যে ওই রাশিয়াতে যেমন ট্যাক্সি, আমাদের এখানে তো ট্যাক্সি পাওয়া যায় না, তো সেক্ষেত্রে অনেক কার এখানে দাঁড়ায় আছে, যেগুলো হচ্ছে আমরা রেন্টেভাবে, যে কোনো আপনি বাঙালি হন কিংবা রাশিয়ান হন, হ্যাঁ বাঙালি হন কিংবা রাশিয়ান হন, আপনারা এই হিসাবে রেন্টেভাবে এই কারগুলো আপনারা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। এবং দেখুন এই যে এখানে দুইটা রাশিয়ান, হ্যাঁ যদি ফিমেল কালেকশনের কথা বলেন, ফিমেল কালেকশন, মেল কালেকশন প্রচুর। বা আমাদের এই গ্রিন সিটিতে প্রায় 50,000 রাশিয়ান বসবাস করে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে বাঙালির থেকে প্রায় রাশিয়ানের সংখ্যায় অনেকটা বেশি। তাদের চলাফেরার ধরন এবং স্টাইল সব কিছুই সম্পূর্ণ একদম আলাদা গাইস। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট আরও এরকম যাতে ইন্টারেস্টিং আপনাদের জন্য ভিডিও আনতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি এই গ্রিন সিটি এসে ঘুরতে চান তো সেক্ষেত্রে চলে আসবেন ঈশ্বরদীর উপরের মোড়ের একটু আগে। আপনারা যদি ওই দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে যদি কাউকে বলেন যে আমরা গ্রিন সিটিতে যাব, তো সেক্ষেত্রে আপনাদের এখানে নিয়ে এসে নামাই দিবে। সেক্ষেত্রে আপনারা রাশিয়ান সিটিটা ঘুরে ট্রাভেলিং করে দেখতে পারেন।